সময়টা ছিল ইংরেজির 1964 সাল, 1 জানুয়ারি। দুর্গাপুরের বুকে খেলাধুলার কথা মাথায় রেখে বিশেষ করে ফুটবল খেলাকে প্রাধান্য দিয়ে পথ চলা শুরু করে তানসেন অ্যাথলেটিক ক্লাব। আর সেই থেকেই দেখতে দেখতেই 60 বছরে পদার্পণ করল তানসেন অ্যাথলেটিক ক্লাব। সেই উপলক্ষে সোমবার দুর্গাপুরের বিজনের ক্লাব ভবনে 60তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি ওয়ার্কস দীপ্তেন্দু ঘোষ, ক্লাব প্রতিষ্ঠাতা তথা সভাপতি সুখময় বোস এবং ফুটবল প্রশিক্ষক স্বপন সরকার সহ ক্লাবের মহিলা ও পুরুষ সদস্যরা। বিশিষ্ট অতিথিদের হাত দিয়ে ক্লাবের পতাকা উত্তোলন এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এদিন তানসেন অ্যাথলেটিক ক্লাবের 60তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত থেকে দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি ওয়ার্কস দীপ্তেন্দু ঘোষ জানান, খেলাধুলার স্বার্থে দুর্গাপুর ইস্পাত সংস্থায় প্রয়োজনীয় সহযোগিতা করবেন। এই যে হারিয়ে যেতে বলেছে সেই ব্যাপারে আমরা প্রত্যেকেই যারা বয়স্ক মানুষ তারা যথেষ্ট চিন্তিত। একটা হচ্ছে যে দুর্গাপুরের যে ইয়াং জেনারেশন পড়াশোনা বা জীবিকার খোঁজে বাইরে চলে যাচ্ছে, তারা যাতে এখানে থাকে আমরা শ্রমিকরা মিলে চেষ্টা করছি দুর্গাপুরের আধুনিকরণ এবং তার এক্সপানশনের জন্য। যখন দুর্গাপুর ইস্পাত আপনারা আগামী 4-5 বছরে দেখবেন দুর্গাপুর ইস্পাত কারখানার ভলিউম এবং তার সঙ্গে তার শ্রীবৃদ্ধি বাড়বে, আমাদের এখানকার ইয়াং জেনারেশন কখনো তাকে জীবিকা অর্জন বা তার গ্রোথের জন্য বাইরে যেতে হবে না। সেইখানে দেখবেন যে বাকি যে খেলাধুলার মাঠ বা যে খেলার যে কথা বললেন এবং কালচারাল অ্যাক্টিভিটিস, সেগুলো ফের আমরা চাইছি সেই ট্যালেন্টগুলোকে দুর্গাপুরের মধ্যে রিটেন করা। এইটা দুর্গাপুর স্টিলের সঙ্গে আমাদের পুরো সেল ম্যানেজমেন্টের একটা প্রয়াস। এরপর মশাল দৌড়ের মধ্য দিয়ে দিনটিকে স্মরণীয় করে রাখা হয়। এই অনুষ্ঠান সম্পর্কে ক্লাব সভাপতি সুখময় বোস বলেন, এই ক্লাবটি সম্পূর্ণ কয়েকজন সদস্যের ঐকান্তিক প্রচেষ্টায় চলছে। এর পাশাপাশি রয়েছে দুর্গাপুর ইস্পাত সংস্থা। কত বছর ধরে ক্লাব এবং আজকে কততম প্রতিষ্ঠা দিবস, কিভাবে চলছে, সাহায্য কতটা, অ্যাক্টিভিটি কি? আমরা 64 সালে ক্লাবটা করেছি, তখন তো ফাঁকা মাঠ ছিল। তারপরে এই মাঠটায় বিল্ডিং হওয়ার কথা ছিল, তো ডিএসপির কাছে আমরা অনুরোধ করার পর প্রথম আমরা ডিএসপির কাছ থেকে এই ক্লাবের জমি পাই। তারপর এই জমি পাওয়ার পরে আমরা অ্যালো স্টিলের সহযোগিতায় ক্লাব বিল্ডিংটা করি এবং পরবর্তী ক্ষেত্রে ডিএসপির জিএম পার্সোনাল ছিলেন বালসুব্রমণিয়াম সাহেব, তিনি এখানে কাঠের বোর্ডের বাস্কেট ব্যবস্থা করে দেন এবং তখন আমরা ওই 1989 সালে মহিলা বাস্কেটবল রাজ্য দলের প্রতিযোগিতা করে বাস্কেটের উদ্বোধন করি। পরবর্তী ক্ষেত্রে এমডি শ্যামসুন্দর সাহেব এসব দেখার পরে উনি এটাকে ঘিরে দেন, বাস্কেট কোর্ট করে দেন, ভলি কোর্ট করে দেন, ফ্লাড লাইটের ব্যবস্থা করে দেন এবং তারপরে আমরা ভলি বাস্কেট ফ্লাড লাইটে করছি। এখানে লিগের সমস্ত খেলা হয়, এখানে ন্যাশনাল হয়েছে, এই মাঠেও হয়েছে, স্টেডিয়ামেও হয়েছে, আমরা এটা করছি। আর্থিকভাবে আমরা খুব দুস্থ, কারণ আমরা কারোর কাছ থেকে পয়সা নিই না। আমাদের মতো 7-8 জন আছে যারা রিটায়ার করে গেছেন, তারা কোনো রকমে ক্লাবটাকে চালায়। 4-5 জন প্রশিক্ষক আছেন যারা বিনা পয়সায় ক্লাব থেকে খেলা শিখে বিনা পয়সায় তারা শেখায়, সেই জন্য ক্লাবটা চলছে। এই আর্থিক অনটনের ভেতরে আমরা চলছি। তার সত্ত্বেও আমাদের এবছরের লক্ষ্য হচ্ছে একটা মাল্টি জিম করা, আর 6 থেকে 14 বছরের শিশুদের কোনো এখানে ব্যবস্থা, এক্সক্লুসিভ কোনো ব্যবস্থা নেই। সেই হিসাবে এবার আমরা ঠিক করেছি 6 থেকে 13 বছরের ছেলে মেয়েদের একটা শিশু বিভাগ, একটা বাস্কেট আর একটা ক্রিকেটের কোচিং ক্যাম্প বা প্রশিক্ষণ শিবির আমরা চালু করব পার্মানেন্ট ওয়েতে। তো সেইটা আমরা লোকের কাছে, ডিএসপির কাছেও আবেদন করলাম, অন্যান্য সংস্থার কাছেও আবেদন করলাম। আমরা ওই এইটিজি এবং সিএসআরের জন্য অ্যাপিল করেছি, হয়তো হয়ে যাবে, হলে পরে হয়তো আমাদের সুবিধা হবে। আপনাদের প্রচারের মাধ্যমে আমাদের ক্লাবের সার্বিক উন্নতি হোক, এটা আপনারা যদি প্রচার করেন তাহলে আমাদের মতো যারা সামাজিক দায়বদ্ধতা নিয়ে নিঃস্বার্থভাবে বিনা অনুদানে আমরা যে কাজ করছি সেটা সফল হবে। আর আমাদেরও বয়স শেষ হয়ে এলো, আমরা নতুন প্রজন্মের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছি। এইভাবে আপনারা একটু প্রচার করুন। এদিন ক্লাব প্রাঙ্গণ থেকে মশাল দৌড় প্রায় 2 কিলোমিটার পথ প্রদক্ষিণ করে পুনরায় ক্লাব তাঁবুতে এসে শেষ হয়।
দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট, LCW ইন্ডিয়া। আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম। সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান, তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে। নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার। আপনারা পাবেন অ্যাপেল, স্যামসাং, ভিভো, ওপো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন। এছাড়াও রয়েছে সমস্ত রকমের EMI এর সুবিধে। তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে। আমাদের ঠিকানা আকাশ টেলিকম, বিনাচিতি বাজার, রাহি হোটেলের সটিকটে। যোগাযোগ নম্বর 9064766951 অথবা 8250535583। আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম। আচ্ছা বলুন তো, কারই বা ইচ্ছে না হয় নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে, সে পুরুষ হোক কিংবা মহিলা। আর আপনাদের সাজিয়ে তুলতে কসমেটিক ও জুয়েলারির অপরন্ত সম্ভার নিয়ে হাজির দুর্গাপুরের চণ্ডীদাসের বনশ্রী কসমেটিক ও জুয়েলারি শপ। এখানে এলেই আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের সেরা কসমেটিক্স ও জুয়েলারি। কসমেটিক্সের নামি দামি ব্র্যান্ডেড প্রোডাক্ট। উৎসব মানে সাজসজ্জা। উৎসবের মরশুম শুরু হয়ে গেছে, আর এই উৎসব উপলক্ষে বনশ্রী দিচ্ছে সমস্ত প্রোডাক্টের উপর বিশেষ ছাড়। যেমন বিভিন্ন ধরনের কসমেটিক্সের উপর পাবেন 20% এবং জুয়েলারির উপর পাবেন 40% ছাড়। এখানে এলেই আপনি পেয়ে যাবেন লরিয়াল, লোটাস, কেয়াসেট, শোমিস, এলেকটিন, ল্যাকমে, হিমালয়ার মতো ব্র্যান্ডেড প্রোডাক্ট, সিটি গোল্ড, শ্রীহরির মতো জুয়েলারি প্রোডাক্ট ও জাঙ্ক জুয়েলারির প্রোডাক্ট। এছাড়াও বিভিন্ন উৎসবে প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য নানান গিফট আইটেমও, মহিলাদের বিভিন্ন ফ্যাশনের ভ্যানিটি ব্যাগ ও মানি পার্স, সমস্ত রকমের কেনাকাটায় থাকছে কিছু না কিছু ছাড়। হ্যাঁ, এই ছাড় আপনি পেয়ে যাবেন দুর্গাপুজো থেকে ছট পুজো পর্যন্ত। তাহলে আর দেরি কেন? উৎসবের দিনগুলিতে নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে আজই আসুন চণ্ডীদাসের বনশ্রীতে, আর নিয়ে যান আপনার পছন্দের কসমেটিক্স, জুয়েলারি ও গিফট আইটেম, আর সঙ্গে পেয়ে যান অবিশ্বাস্য ছাড়। আমাদের ঠিকানা বনশ্রী কসমেটিক্স অ্যান্ড জুয়েলারি, চণ্ডীদাস, দুর্গাপুর 713205, চণ্ডীদাস সেক্টর, দুর্গাপুজো মণ্ডপের ঠিক বিপরীতে।